কে লেনদেন পায়, কে কি টাকা পয়সা পায়, লাল ডায়েরিতে রেখে দেখবেন, ওয়াইফেরে বলিয়েন। তা করলে হাজার হাজার কোটি টাকা কামে যাবেন, নিজে জাহান্নামের আগুনে জ্বলবেন। কি দরকার? আন্নার মায়ের কি হাতে খাইব নি? আমরা হলাম মাইয়া কি খাইব নি? অনেকে সুমন ভাই সাদওয়ানে কত মায় করে গেলে জাহান্নামে, কারণ লেনদেন তো বালা খারাপ বালা সাদওয়ানে জানে। এত ইয়েনো কয়েকদিন বাই খাই, বুঝলেন নি? এর সাব্বিরকের দোয়ানের 12 টাকা, সাব্বিরকের দোয়ানো 2 মাস খাই, হিয়ানো 2000 টাকা বাই, আবার জসিমের দোয়ানো আইয়ে এরকম সিটিং বুড়িগা কাস্টমার দাঁড়িয়েওয়ালা আই লাভ ইউ কই না বুড়িগা বর্তমানে আমার মাহফিলে দাঁড়িয়ে রে কি কই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেদে কেদে বান্দা তোমার, কেদে 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 বান্দা তোমার, ফিলিস্তিনে মরে যায় দেখার কেহ নাই। ও আল্লাহ তুমি বিনে এই ভুবনে দেখার কেহ নাই। কেদে 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 বান্দা তোমার, ফিলিস্তিনে মরে যায় দেখার কেহ নাই। ও আল্লাহ তুমি বিনে এই ভুবনে দেখার কেহ নাই। সুলাইমান নবী আকসা গড়ল, সাগর থেকে জিন পাথর নিল রে। সুলাইমান নবী আকসা গড়ল, হায়রে সুলাইমান নবী আকসা গড়ল, সাগর থেকে জিন পাথর নিল রে। ইব্রাহিম নবীর মায়ার ফিলিস্তিন, ইব্রাহিম নবীর মায়ার ফিলিস্তিন, যাহার তুলনা নাই দেখার কেহ নাই। কেদে কেদে বান্দা তোমার, ফিলিস্তিনে মরে যায় দেখার কেহ নাই। ও আল্লাহ তুমি বিনে এই ভুবনে দেখার কেহ নাই। তাহলে আমরা কি বুঝলাম? মৃত্যু আমাদের অত্যাসন্ন। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে মানুষ হঠাৎ মরে যাবে। হঠাৎ মৃত্যুটা কিয়ামতের আলামত। যে কোনো সময় স্ট্রোকে মরে যাবে, যে কোনো সময় অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে। পোলাইনের সন্টিপুর দোকানে, ইউসুফের দোকানে বইব চা খা, যারা যাইয়ের কিছু খাবেন নি, হুন্ডাটা চালাই এমনি এমনি ফাত করে যে জোনাকি এক্সপ্রেসের তলে দি তিনকা রাখালিয়া রাস্তার মাথার ফেলেট। অথচ 20 মিনিট আগেও তাজা 3টা প্রাণ ছিল, ছিল নি? কিন্তু 20টা মিনিট পরে মানুষগুলো আর নাই। এই জন্য আগে ভাগে মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। যতটুকু হায়াত পান এটার নিয়ামত মনে করেন। সাইজ জোয়ান হোক, বুড়ো হোক, যে কোনো বয়সের হোক, আম্মাজিরা এই কথাটা খেয়াল রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মজার কথা বলিয়ে, জীবনে যা শোনেন নাই আজকে এই মজার কথাটা শুনবেন, জীবন চেঞ্জ হয়ে যাবে। 6টা স্টেশন পার হইয়া আপনার দেহ থেকে প্রাণ পাখি বাইর হবে। কয়টা স্টেশন? এই 5-6 মিনিট কথাটা শোনেন, জীবনটা আপনার ইনশাল্লাহ আশা করি হেদায়েত হবে। আমি এই কথাটা পড়ি শুনি, কথাটা আমি ফেসবুকে পাইছি, সেভ করি, আমি আরো কিছু সংযোজন পরিমার্জন করেছি। আমি অবাক হয়ে গেছি, নিজেকে শোধরাই নেওয়ার তারপরে হিম্মত পাইছি।
এ 6টা গাঁট কি? ইয়াউমুল মৌত, প্রথম দাপ। যেদিন আপনি মরবেন, আপনার তো এদিন ভালো লাগবে না, বুকে ব্যথা ব্যথা মনে হইব। তারপরে শয়তান, দুষ্ট জিন কে নামতে দেখবে এই দাফে। আপনি দেখবেন, এটা কেউ বুঝতে না, কিন্তু অন্যান্য মানুষ দেখবে না। এই পদক্ষেপকে কোরআনে এভাবে বলা হয়েছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সেদিনকে ভয় করো, যেদিন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তোমাদের আল্লাহর কাছে, অথবা তোমাদের যে যা আমল করছে এগুলা দেওয়া হবে পূর্ণ মাত্রায়, অল্প জুলুম করা হবে না, যা আমল করছো তা দেওয়া হবে। দ্বিতীয় ধাপ, এ ধাপে ধীরে ধীরে রূহ কবজ করার প্রস্তুতি চলবে। লোকটা চায় সুস্থ, অসুস্থ। অসুস্থতা তো সহজে বুঝবেন। রূহ পায়ের পাতা থেকে আরোহণ করে হাঁটু, পায়ের গোসা, ফ্যাট, নাভি, বুকের উপর হয়ে মানব দেহের তারাকি। তারাকি মানে হলো কন্টেন্ট নিচে এদের লম্বা 2টা হাড়, এই হাড়ের মধ্যে দিয়ে চলে যাইব। মুমূর্ষ রোগীরে চাই যারা 3 মাস 6 মাস পড়ে রয়েছে, হাত পাওয়া লাগতে পারে না, পড়ে রয়েছে, শুধু আল্লাহ জিরবার মধ্যে রোগা লড়ে। আল্লাহ জাল্লা শানু বলছেন, কাল্লা ইজা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক। Yes, when the soul returns to the collarbone, কখনো নয় যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে ছাড়বে, কে আইসিইউ কল করবে, অ্যাম্বুলেন্স কল করবে, সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে, পায়ের গোসা অন্য গোসার সাথে লেগে গেছে। তারাকি থেকে এ তারাকি এখান 3 নম্বর ধাপ। প্রত্যেকে কান্নাকাটি শুরু করবো, আহা আমার আব্বা তো সোজা হয়ে গেছে, কাকু বাঁচত না তো বোধ আব্বা, তাইলে রায়পুর হাসপাতাল ফোন করো, ঢাকা অ্যাম্বুলেন্স কল করো, কি লামান রা, কেক তাকে ঝাড়বে, ফুকবে, 999 কল দিবে। তখন মুমূর্ষু ব্যক্তি মনে করবে বিদায়ের ক্ষণ এসে গেছে, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, সে মনে করবে বিদায়ের ক্ষণ এসে গেছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, কাল্লা ইজা বালাগাতিত তারাকি। 4 নম্বর ধাপ হচ্ছে হলকুম। এই জিহবার গোড়াতে হলকুমে এখানে চলে আসবে রূহ, আর একটু আগাইয়া মৃত্যুর এটাই শেষ স্তর। এই সময় তার চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে। কথাটা গভীর মনোযোগ করেন, জীবন খুলে যাবে ইনশাল্লাহ। তার চারপাশে উপস্থিত ফেরেশতাদের দেখতে পাবে। এখান থেকে আখিরাতের দর্শন স্তর শুরু। লাকাত কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আমি তোমার সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি, এখন তোমার দৃষ্টি প্রখর হয়ে গেছে। স্তরকে হুলকুম বলা হয়। যেভাবে তুমি ঈশ্বরারে চন্দ্রযানকে ফাটাইয়া লক্ষ লক্ষ মাইল দূরে, কয় মিটার দূরে আছে দেখছ, আখেরাত দেখো না, এখন তোমার চোখের সামনে আমি পর্দা সরাই এলেছি, আখেরাত দেখা যায়, জান্নাত জাহান্নাম দেখা যায়। এই জন্য দেখবেন মুমূর্ষু ব্যক্তি যখন রূহ কবজ হয় একদিকে তাকাইয়া থাকে, তার সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আপনার চোখে জান্নাত বা জাহান্নাম না দেখা পর্যন্ত আপনার মরণ হবে না। এটা আল্লাহ আপনাদের দেখায়, তারপর মারিব। একদিকে দেন না মৃত ব্যক্তি এভাবে মরিথা, একদিকে মনে যেন এক নজরে চোখ একদিকে পড়ে দিছে। আয় হা, আল্লাহু আকবার। আল্লাহ গো বান্দারা রে, মোবাইলে তামাম পৃথিবী দেখছ নেটের মাধ্যমে, আজকে নেট খুলে দিলাম, 5G মোবাইল খুলে দিলাম, ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আজকে তোমার দৃষ্টি শক্তি প্রখর হয়ে গেছে, জান্নাত পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ। আর যদি জাহান্নামী হও, তোমার স্থান জাহান্নাম দেখতে পাচ্ছ। তখন মৃত ব্যক্তি ভয় পেয়ে যাবে, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। না না না, প্রাণ কণ্ঠাগত হয়, তখন তোমরা তাকিয়ে থাকো, আর আমি তোমাদের চেয়ে তার নিকটতর, কিন্তু তোমরা তা দেখতে পাও না। শুধু মুমূর্ষু ব্যক্তি তা দেখে, অন্য মানুষ তা দেখতে পায় না। এই জন্য যাদের সাক্কাতুল মউত চলে, আরে কে নিতু আইছে দেখছো তুই, আজরাইল করে, এরা আর ডর লাগে রে, আর ডর লাগে। মুমূর্ষু লোক খাড়ের নিচে ফলাইতো চায়, তার চোখের পর্দা খুলিয়া গেছে, কথা ঠিক কিনা?
মুমূর্ষু লোকগুলাতে বসিয়ে দেখবেন এই ধরনের খেলা চলে। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে মেসেজগুলো দিচ্ছে। এই জন্য দেখবেন মুমূর্ষু ব্যক্তি নির্দিষ্ট একটি জায়গা এবং বিন্দুতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা ইউবসিরুন, আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটতর, কিন্তু তোমরা তা দেখতে পাও না। মানুষের রূহ কবজের সময়টা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। এই 1 মিনিট খেয়াল করেন, আপনার জীবনটা টার্ন করে দিচ্ছি আমি, দেখেন। কেননা সে তখন আল্লাহ সব প্রতিশ্রুতি ও ভীতি দেখতে পায়, ফেরেশতাদের দেখতে পায়, জীবনের সকল আমল তার চোখের সামনে ভাসতে থাকে। আর এই অবস্থা মৃত্যু ফিতনা ঘটে যায়। শয়তান এই ফিতনায় প্রবেশ করে এবং তার আকীদায় সন্দেহ সৃষ্টি করে, আল্লাহ নবীর দ্বীন ও কোরআনের ব্যাপারে অন্তরে সন্দেহ সৃষ্টি করে। সে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যেন সে কাফির হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। শয়তান তখন নিশ্চিত জানে এটা তার শেষ মুহূর্ত এবং মালাকাল মউত তার নিকটে বয়ে রয়েছে। এই জন্য সে অতীতের চেয়ে শক্তিশালী চূড়ান্ত আঘাত হানতে থাকে। এই জন্য নবীজি শিখাই দিছে, ওই সময়ে তোমরা কি করিবা? দোয়া পড়িবা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আপনি বলুন, হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে, এবং আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি তাদের উপস্থিতি থেকে। কথা কি বুঝছেন নি? বোঝেন না? এই কথাটা বুঝাই পারলাই, 30 সেকেন্ড বুঝাই পারলাই এত গান গজল কইছি। যখন আপনি 4 নম্বর ক্লাসে চলিয়েছেন রুইও নয়, আপনি তো আজরাইলের দেখছেন, জান্নাত জাহান্নাম সব আপনার চোখের সামনে। ইবলিসের সূরা তখন দেখছি তো আপনার হায়াত আর 2-3 সেকেন্ড আছে। আপনি সারা জিন্দেগি জিনা ব্যভিচার করছেন, এখন তওবা করি কিন্তু জান্নাতের দিকে জানেন, বা আফসারি হারা জিন্দেগি ওয়াজ করি মানুষের হেদায়েত করছে, এতে কিন্তু মরলে জান্নাতে চলে যাব। এই মুহূর্তে ইবলিসের সুরত ধরিয়ে, মা বাবার সুরত ধরিয়ে, তার প্রিয় ব্যক্তি সুরত ধরিয়ে, সালাম আলাইকুম, কি তার আব্বা তুই কষ্ট আছে কেন? মা কি থেকে আপনি কিনলে আসে? আব্বা আয় তোরে নিতামে না আসি। মোতা ব্যক্তি শতানের সুরত ধরিয়ে কত, মা কি থাকো, মা এত কষ্ট হয়ে আর দূর হুদ কি এর কলমা কষ্ট, কি এর ইসলাম, নবী রাসূল কোরআন সব বুয়া। মা কি থাকন কহ, তুই ইমান টিমানের দরকার নাই, তোর আগে মরছি না 4 মাস আগে, আয় তোর দাদা না 20 বছর আগে বাইয়া মরছি না, কবর টবর হুদা বিশা। আসলে কিন্তু কি ইবলিস। এই মুহূর্তে যদি আপনি তার কথা মেনে নেন, আপনার হয়াত শেষ, ইমানও শেষ। এরপরে আজরাইল আলাইহিস সালাম রুহটা কবজ করবে। কামাসালি শাইতানি ক্বালা লিল ইনসানি একফুর, সূরা হাশরে আল্লাহ বলছেন 16 নম্বর আয়াতে, মানুষের শয়তানেরা শয়তানে কয় কুফরি করো, যখন কুফরি করে এরপরে ইবলিস সামনের থেকে ফলায় যে আপনার মাসরুদ দরিয়া আছে, ইন্নী বারিউম মিনকা, আমি তোর থেকে মুক্ত, আয় তোরে চিনি না, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিন আল্লাহরে ভয় করি। তোরে কইলে কইছি এরি তুই ইমান হারাইলি কা, মুহূর্তে আপনার মরণ। ওই সময়ে কেমনি ইমানটা রাখবেন, এই কথাটা বুঝাই পারলে আজকের ওয়াজটা দিচ্ছি। আফসারি যত বড় হুজুর হোক, যত বড় আল্লাহ হোক, মৃত্যু চাকান্দারি শুরু হইলে নবী পর্যন্ত বেহুশ হয়ে গেছে। নবী কয়, আজরাইল রে, আমার রামগঞ্জের এক গুনাহগার দুর্বল মানুষটিরে তুই বুঝি এমনি রুহটা কবজ করবি, আয় তো মরি যাই, তোর এই শাস্তিতে আর তো কষ্ট আর নবীও। এই জগতে সবচেয়ে সহজ সাকরাতুল মউত আমনে দিছি, শাহাদাত আঙ্গুলিটা রাখি, রুহটা বার করিয়ে, আজরাইল আর গুনাহগার উম্মতটি কেমনে রে রিমান্ডটা সহ্য করব? আমার আঙ্গুলের নখটা যদি প্লাস দিয়ে টান দেন, আপনি যদি আমারে কন আমারে আব্বা কই এলাম আব্বা, যদি কন টান দি, যদি কন বলে আর আল্লাহ কই এলাম, আমি কেমনে ওই সময় ইমানটা রাখি? শয়তানে ওয়াসওয়াসা দিব, সময় আর 1-2 সেকেন্ড বাকি। এই সাকরাতুল মউত আজরাইল আলাইহিস সালাম যে নির্যাতনটা করবে আমাদেরকে, এই সময় ইমানটা কেমনে রাখবেন, এই কথাটা বুঝে ফেললে আজকে টপিকসটা লইছি। এখন থেকে আল্লাহরে ফোন দেন, আল্লাহ আফসার হিসাবে যে ওয়াজটা করছে কোরআনে তো কেমনি ইমানটা রাইব। এই সময় মাইরে মাইরে তো থেতা হয়ে যায়, কুলজাটা চাপ দিয়ে ধরব। যারা গড়গড়ায় কাজটায় তো এখানে আটকে যায়, নিজের দমটা নিজে বন্ধ করি, 30 সেকেন্ড চোখটা বার হয়ে যায়। ওই সময় কেমনি আপনি হুশ থাকবো, কেমনি ইমানটা রাখবেন? পেশাব পায়খানা করে দিবেন, রিমান্ডের লগে মাইরের লগে আজরাইল আলাইহিস সালামের, আল্লাহ আপনি মহব্বত করে আমার ইমানটা রাখিয়েন। এখন থেকে আল্লাহর সাথে তলে তলে তারপরে মিউচুয়াল করেন, ঠিক কি না?
কি করবেন? তলে তলে সমঝোতা করেন। কার লগে? আল্লাহর লগে। কার লগে? এখন তাহাজ্জুদ পড়ি, নামাজ কলমা পড়ি, যুবক যুবতী বোনেরা ভাইয়েরা দাদারা মুরব্বী বাবারা প্রত্যেকে ওয়াজান মনে রাখিয়েন, জীবনটা আপনার চেঞ্জ হইবে। আল্লাহ আফসারি সাহেব যে কথা কইছে মাগো হে সময় কেমনে করে ঠিক তাইও আমরা যে কই এলা ইজ্ঞা আল্লাহর ওলি আফসারির মতো নেককার আর কেউ নেই। কে কয় আল্লাহর ওলি? তোরে ফাইজলামি করতে কইছে কে? তুই এতটুকু বলতে পারো সোনাকে নেক কাজ অবস্থা আমরা দেখছি। ওই মুহূর্তে সে কি ইমান রাখছে কি রাখতে পারে না, এই খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে। এরপরে পঞ্চম ধাপ শুরু হইব রে মানুষ, ও কলিজার মায়েরা, পঞ্চম ধাপ শুরু হইব। পঞ্চম ধাপ শুরু হইব ওয়ান্না যে হাতে পারক। যদি লোকটা গুণাগার চুরি বরি দি যেভাবে চাইনিজ করে যে কবাই রুহুটা লই আনে, আল্লাহ বলতেছে সূরা নাজিআতে ফেরেশতারা আধভরি দিয়ে সোলাই তার রুহুটা নিয়ে আসবে। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ফেরেশতারা যখন তাদের কানে গালে সর মারব, তারপরে গেঁড়ি নিয়ে দেয় যদিও এতে হতাম হিয়ার দি গেঁড়ি নিয়ে এতে কন্যাতে থাকব, পৃষ্ঠদেশে আঘাত করতে থাকবে, কানে গালে সর মারব, তারপরে কন্যা কন্যা রূহ বার করবো। আল্লাহ বলতেছে সূরা মুহাম্মাদের 27 নম্বর আয়াতে 6 নম্বর ধাপ। এই ধাপ হলো রুহু তারাকির সর্বোচ্চ স্তরে জিরবার এক কারিয়ে চলে যাইয়ে দেখবেন এভাবে বুড়িগা জিরবা লড়া আসেনি, লড়ানি দেখিয়ে এগুলো কিন্তু শিক্ষা। আমরা তো জানলাম মুমূর্ষু ব্যক্তির কাছে এভাবে তারাকিতে যখন চলে আসবে, আজরাইল আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণের জন্য নাকে মুখে অবস্থান করবে। বান্দা যদি পাপী হয় তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বলবে, হে নিকৃষ্ট আত্মা, তুই আগুন ও জাহান্নাম এবং ক্রোধান্বিত প্রতিপালকের রবের উদ্দেশ্যে বের হয়ে এসো। তখন তার অভ্যন্তরীণ চেহারা কালো হয়ে চিৎকার করতে থাকবে, হাত্তা ইযা জা আলাহুমুল মা হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান তারাকতু কাল্লাম কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এখানে আল্লাহ বলছেন হায় হায়, তখন মুমূর্ষু লোক কইব, কাফের ব্যক্তি বলবো, আমার রব আমাকে পুনরায় রামগঞ্জ প্রেরণ করুন যাতে আমি সৎ কাজ করি। আমি পূর্বে যা করছি কম্পিউটার জীবনও বানাইতাম না, ক্যামেরা বানাইতাম না, বিমান বানাইতাম না, পরমাণু বোমা বানাইতে বানাইতে জীবন শেষ করছি। ইমান বানাইম, মুসলমানের দলে ঢুকিও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি ভালোবাসা রাখিও। আল্লাহ কয় না কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, নবী ওইটি তাগো মুখের কথা, ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এটা তো তার একটা কথার কথা মাত্র। তাদের সামনে আলমে বারযখ কবর জগতে তারা 40,000 বছর থাকবো, তা পুনরুত্থান দিবস পর্যন্ত। এরপর আমি আল্লাহ হয়তো কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিব। কথা ঠিক কিনা? রুজাবের সময় আপনি হয়াত চাইবেন। রবি রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন নেককার বান্দা, বাড়ির সামনে কবর একটা বানা রেখছে, কাফনের কাপড় হিন্দি, তারপরে কবর হুতি দেখতো, বরে বলে তো মাদি কনাইলা ইলা আমার ওয়াইফ কনাইলা কবাইসা বাসি আই লাভ ইউ আসসালামু আলাইকুম করসি আল্লাহ কবর। একজন কবরের নাম নামি আরে বাঁধি শেষাই উড়াইবার আগে কবর হুতি। এরপরে আয়াতিজ্ঞা পড়তো রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমাকে আবার রামগঞ্জ পাঠান, আমি নেকামল করব। এই আয়াত থরি আবার ভোরে ডাক দিত, এ তুমি কোনায়? যে আসি। আমার লাই রশি হালা কবর হালাইছে, নিজের হাত পা নিজে বাঁধি কইলে আরো শেষে কবর তুই উড়া। কত ডন তুই কর, উড়েছে। উড়াই আবার কাফনের কাপড় খুলি আল্লাহ আল্লাহ করি বইছে কবর হাড়ো বই কর। রবি রে, আল্লাহর কাছে তো হয়াত চাইছিলি অনেক দিন, এলে তো আল্লাহ আবার তোরে রামগঞ্জ পাঠাইছে, কিতা করবি বা আজি মনু কর, আবাদত কর। প্রত্যেক দিন তিনি কবরের প্র্যাকটিস করত। কবরবাসী করে জিজ্ঞান না কত কষ্ট তারা আছে। আহারে, যদি আমরা আসতে পারতাম, আজকের মাহফিলে বসতাম, সুযোগ তো তাদেরকে দেওয়া হচ্ছে না। পৃথিবী হচ্ছে দারুল আমাল, এখানে কোনো হিসাব নাই।
আখেরাতে আমল করার জায়গা নাই, সেখানে হিসাব আর হিসাব। যদি দুনিয়াতে আমল ভালো করেন, জান্নাত জান্নাত জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস, হুজুরের শালা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয়, আকাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেমান কাবাইম, আমার দুলাভাই রাহমাতুল্লিল আলামিন আমার দুইও কাঁধে ধরি একদিন কয়, ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন, রাওয়াহুল বুখারী। ও শালা, আমার প্রিয় উম্মত, দুনিয়াতে গরিব থাকো, গরিবের মতো চলো, একটা মুসাফিরের মতো চলবা। মুসাফিরদের যা ব্যাগ ট্যাগ আছে, এই ওয়ান টাইম ব্যাগ, এটা লই চলবা। যে কোনো সময় ডাক দিব মহান রাব্বুল আলামিন, তার কাছে চলে যেতে হইব। ঠিক কিনা? কে লেনদেন পায়, কে কি টাকা পয়সা পায়, লাল ডায়েরিতে রেখে দেখবেন। ওয়াইফেরে বলিয়েন, তাগল্লাই হাজার হাজার কোটি টাকা কামে যাবেন, নিজে জাহান্নামের আগুনে জ্বলবেন। কি দরকার? আন্নার মায়ের কি হাতে খাইবনি? আমরা হলাম মাইয়া কি খাইবনি? অনেকে সুমন ভাই সাদওয়ানে কত মাই করে গেলে জাহান্নামে, কারণ লেনদেন তো বালা, খারাপ বালা সাদওয়ানে জানে। এত রিয়ানো কয়েকদিন বাই খাই, বুঝলেন নি? এর সাব্বির কে দোয়ানের পরোটা খায়, সাব্বির কে দোয়ানো 2 মাস খাই, হিয়ানো 2000 টাকা বাই, আবার জসিমের দোয়ানো আইয়ে এরকম সিটিং। বুড়িগা কাস্টমার দাঁড়িয়েলা আই লাভ ইউ কই না, বুড়িগা বর্তমানে আমার মাহফিলে দাঁড়িয়ে রে কি কয় আল্লাহ তো করে বাড়ির মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা খালি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। কত মানুষের বাহাইয়াটি হয়, অনেক ফেন্সিবল দেখবেন এমিয়ার কাছে হুরা দোয়া, হুরা মার্কেটও ব্যাগ হানের হয়েছে হয়, শর্মে খোঁজে না। আর আল্লাহর কাছে বদ্ধ দেয়, আল্লাহ আর হানের দোষ গাড়ি এতের কাছে আই। আমি খবর লইলাম, এক প্রিন্সিপালের জীবন সাক্ষাৎকার নিলাম। দোয়ানদার কাছে জিজ্ঞেস কজন আইও তো টিয়া হাই, হাসত দনে গেল কাহারে হুজুর আইও হানের টিয়া গুনাই দিউম, খালি দিউম দিতেই আছে। পরে হিসাব লইলাম যে হুরা বাজারের ব্যাগে আপনার কাছে টিয়া হয়। তো আমরা তো মতো চিন্তা করি না, আমার কাছে কেউ টাকা পায় না, আমিও পাই উল্টা। আমি সবসময় রেডি। তোকে মাহফিল টিয়া যদি অ্যাডভান্স দিই, বাড়িতে আমরা বলি রাখি, ডায়েরি দিয়ে রাখছি, একটা ডায়েরি দেয়া আছে সেখানে, এই টাকাগুলো তাদেরকে যদি আমরা মরি যাই টাকাগুলো ফেরত দিবা না। মার খেয়ে বুকি মাইরটা খাওন কে? আর ফেরেশতারা যে মাইরটা দিব বেড়া, এগুলোর লোক রু আছে। দুনিয়াতে তো ওসি সাহেবের পুলিশ সাহেব, বাংলাদেশের অজ্ঞা পুলিশ আরে মারতো না, এত স্নেহ করে আরে ভালোবাসে, বুঝলি? যদিও সিস্টেম করে মাস শুরু, যদি বেনসন সিগারেট 2-3 প্যাকেট দিছে আর এগুন খান, খাইতে খাইতে আমিও কত জিরে আনো দমল। ফেরেশতারা তো কিছু খায়ও না, তারপরে তো ঘুষ খাওয়াইলেও খাইতো না। আরো দিব কিতা কি শিয়ানার শিয়ানা আল্লাহ অন্ধবদির ফেরেশতা দিব। এখন তোর দিকে ট্যাকরা এমনি সাইলেন্স করে লই এমনি করিব, তোর দিকে কবর এমনি আইব, তুই মনে করবি এত রিটা এমনি ধরবি, এত এমনি আফসারি বানিও ঠাস করে সব বই উল্টা মারি দিব, এত তোর ট্যাবরা উল্টা মারবো। তুই মনে করছো তোর হ্যান্ডে মারবো, এত এমনি ছুরিটা করে সার চোখ পাই মারি দিব, ছুরিটা দিয়ে এমনি এমনি আইয়ের এমনি ঘুরি ঘুরি ঠাস করে হাত পায়ে ঢুকে দিব। এই জন্য অন্ধবদির ফেরেশতা দিব। ওরে কথা কয় না কি বদি আল্লাহ তাল্লা খিসবো তোরে, আল্লাহ তাল্লা। এখন থেকে শুরু কর, আল্লাহর সাথে সম্পর্ক রাখ, দুনিয়াতে মুসাফিরের মতো হইবা। মাগো মানুষকে বাইসতে বাইসব কটেও লাগে, চাইলে কটের বাতা তো 2 দিনে কাজছা, কারণ ঠিক নেই বেড়ি নত সাইডকে রাখতে দিবি, আল্লাহ সাইডকে সুযোগ দিছে। যদি আরো শরীরে বল কুলায় দাসী রাখতে দিবি, দরকার রোমানিয়া থেকে যুগোস্লোভিয়া থেকে দাসী লই আনবি। আচ্ছা স্যার, তো কোগারে আর ইউজ করতে পারবি, ভোগ করতে পারবি, এরপরে তো জীবন শেষ। তাহলে এই সামান্য ভোগের জন্য এত দুর্নীতি করি, আমল আখলাক বরবাদ করি, মানুষের হক নষ্ট করি, কি জবাব রবের সামনে আমরা দিব? ঠিক কিনা? নবীজি যখন জানাজা পড়াইতো একটাই প্রশ্ন করতে, এই লোকের কোনো দেনা ভানা আছে কিনা। যদি কইতো হুজুর দেনা ভানা আছে, ওয়ারিসদেরকে বলতো তোমরা দেনা ভানা দাও, বা নবীজির কাছে বাইতুল এই মালের টাকা থাকলে হুজুর এখান থেকে বিশেষ ক্ষমতা বলে তার ঋণ শোধ করে দিত, তারপর জানাজা পড়তো। যে সমস্ত জানাজাতে ঋণ শোধ করা হইতো না, হুজুর এদের জানাজা পড়তেন না, সাহাবীদেরকে বলতেন তোমরা পড়ে ফেলো, আমি পড়বো না।
অনেকে কান্দাকাটি করতে, হুজুর আমি তার রিস্ক নিলাম, আমার বাচ্চা না আপনি নবী পড়াইবেন না, এটা কেমন হয়? নবী যদি বাংলাদেশে আয়তো বর্তমানে সুমন ভাই আগে অনেক বড় লোকের জানাজা হইতো না, এটি ঋণ খেলাপিত, এটি ব্যাংকের কুইট করে গেলেছে, কত মানুষ ঋণেরটা টিয়া হা এটি জানাজা ছাড়া এমনি থাম লাগবে। ওই তোমার কি তো গরিবের কাছে জানাজা আর বড় লোকেরা কি অন্ত হইসার ঠেলা এক এক হুজুর গেলে আমরা হুজুরেরাও তো মানুষের পর্যায়ে নাই, টিয়া দিয়ে গেলে জানাজা উড়ি গেলাম, ঠিক কিনা? না যে নায়ক নায়িকা গুলা অশ্লীল ছবিগুলা করে, হুজুরেরা যদি একমত হয়ে যদি করতো দুই গুণের জানাজা দিও না, দুই অজ্ঞারে হুরি করলে বেগুন সোজ হয়ে যেত। হারা জিন্দিগি অশ্লীল গান গায়, কয় সিয়াসিতে উড়িয়ে লেছি, বেদবির একটা শেষ আছে তো, তুই সিয়াসিতে কি বুঝস? আমাদেরকে ইন্নামাল আমালু বিন্নিয়াত বুখারীর প্রথম হাদিসটা আমাদের শাইখুল হাদিসে 3 মাস পড়াইছে, হে বলে বুখারী উড়িয়ে লেছে। সিটারির একটা জায়গা আছে তো, তো নবী ঋণ খেলাফি জানাজা পড়াইছেনি? কার কার সুয়ারি চুরি করছো ভাই, সুয়ারি গুলো দিয়ে বিনা টিকিটে কে কে রেল ভ্রমণ করছো? আমরা ছাত্র বয়সে যেখানে রেল ভ্রমণ করছি, এটি এক সময় টিকিট করতে ঠিক কিনি স্ট্যান্ডিং, এটি সিঁড়ি আল্লাহর কাছে মাপ চাইছি, তাও মাপ পাই কিনা সন্দেহ, কারণ হে আমলের টিকিট অন বেশি রেটে কিনছি, ওই আমলে গভর্নমেন্ট যে বাজারটা করছে টিকিটটা আমি বিনা টিকিটে চলার কারণে ওনার পরিকল্পনাটা বাস্তবায়িত হয় নাই, উনি ইনচাল্ট হয়েছে, মানুষ নিহত হয়েছে, ওই সিস্টেমে যদি আল্লাহ আমার হত্যা মামলা খাড়া করায় আমি আফসারির উপায় নাই। এই জন্য তারপরও আল্লাহ থেকে বাঁচাল্লাই বহুত হাজার হাজার টিয়া ছাত্র বয়সে কলেজও পরিস্থিতি বুঝছা চলছি না, একটু চিনি ছাড়া দে লাড়া। তো এইভাবে কে কন দিয়ে সিটারি বাটফারি করছ, গরিবের হক খাইছ, বাতিজার গো জাগা লইয়ে লেছ দমকাই, তোর বাইগা সৌদি আরব মারা গেছে, তুই বাইর বগারা দৌড়াই দিস, বাতিজা গুনের লাই বাজ্যা বাটিয়া দি তুই রায়পুর রামগঞ্জ স্টানের মার্কেট লইছ, বাতিজারে একটু বড় হয়েছে অনেক কইছে চাষা আঙ্গন আমার তো জায়গা আছে, গোলামের ফুট তোর মা করো কি করছো, তোর মার গুতা নিয়ে 2 কোটি টাকা লস দিছি, তুই ওর মার্কেটের জায়গা চাস কোথায় বাবু? এরকম সিটিং চাষা আছে এটা বর্তমানে আমার মাহফিলে নবীজি মেয়েরাজ রজনীতে কিছু বেটার করে দেখছে দাঁড়িয়ে আই লাভ ইউ কই না, এগুনে খালি আগুনের বারুদ খায়, ফরমানবিক গুলি খায়, ফাঁসাতি গুলি ফেরস তারা এমনি বলে দেয়, ফাঁসাতি ঠাস আগুনের লোহা বারো এমনি বলে দেয় ঠুটু ঠুঠুস, ফাঁসাতি বারো ঠাস 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 ঠাস। নবী কো ও জিবরিল ইদিকে দেখলাম এমনি বারো ধাঁধা হি এমনি বোমা বারো আগুন বারো এগুন কারা? নবী ওই গুণের পার্টির লোক, রামগঞ্জের লোক, তারা কি অন্যায় করছে? কয়া রাসূলুল্লাহ সূরা নিসা কি আপনি পড়েন না? ইল্লা বুতুনিহিম নারা, যারা এতিমের মাল খাইছে তারা জাহান্নামের আগুন খাইছে, এগুনের ফাসাদি আগুন বার হয়, আগুন বার হয়, এতিমের মাল খায় না। বুড়িগা বর্তমানে আমার মাহফিলে হে গুণের রে সারা বাইঙ্গ বাইঙ্গিব বাইঙ্গিব হয় সাদওয়ানের এখন দিয়ালার ভাই দোয়ানো যা আছে ওমার শুভ হাল খাতা আয় এত বছরের কাস্টমার, কত দোয়ানদার আরে কেউ হাল খাতার দাওয়াত দেয় না, বললাম কত দাওয়াত খাইলাম ভাই আরে একখান হাল খাতার দাওয়াত দিচ্ছে, ক হুজুর এটা তো ভাই কাস্টমারের লাই আয় কত বুঝি এই হাস্যটার খানা খাওয়াই 50,000 লেবি কজুর দেয় না তো, খানাটাই লস। আর এক মসজিদে সুমন ভাই 3 মাসের বেতন আটকিছি, তো সভাপতির কাছেও বেতন চাই দেয় না, মুসল্লির কাছে চাই দেয় না, মুসল্লি একদল হয়েছে কজুর হুন্যা করান, শুভ হাল খাতা করান, খাসি ওকে জবা করেন। কইলাম কি তারে কস এ 3,000 টাকা 3 মাসের বেতন এলে বুঝি আইয়া 15,000 টাকা খাসি মানুষ করতাম, কি তারে কস তোরা? এই মুসলমান সমাজে হুন্যার দাওয়াত, রামগঞ্জ এটারে কি কয় হুন্যার দাওয়াত নেই, বাইয়া টেয়া যেটা বলছ এটা একটা ভরে দিছ হাল খাতা আর কি, আটা হুন্যার দাওয়াত কই হুন্যা খাওয়ায়, দোয়ানে যে খানা খাওয়ায় বছর শেষে 4 মাস ওই বাইয়া টেয়া উসুল করে ফেললে, এটা কি খানা কর? হাল খাতা তো শুদ্ধ ভাষা, গ্যারাম্যটা কি তা কস এটা কও, হ্যাঁ হুন্যা কয় না, হুন্যা কয় আবার হাল খাতাও কয়। আল্লাহ তো করে হাল খাতা থেকে বাঁচাক, আল্লাহ তো করে হুন্যার দাবাতে তো বাঁচাক। এটি আর করেছে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে, বিশ্বের অবস্থাটা আসলে ভালো না। তো মৃত্যু নিয়ে এই অসমাপ্ত কথাটা বললাম, বাদ বাকি কথাগুলো আর একদিন শোনাবো। তারপরে আব্বা আমার জন্য কি দোয়া করা যায়, কিভাবে এই কবর জিয়ারত করা যায়, এই যে ভালো কাজগুলো আমরা করে যাচ্ছি, মরে গেলে কি কি অ্যাকাউন্ট চালু থাকে
তিনটা অ্যাকাউন্ট চালু থাকে। একদিন বলবো, একটা অ্যাকাউন্ট হচ্ছে এই যে কিতাব লিখে গেছি, যারা কিনে দান করলো এই অ্যাকাউন্টে যেটা চালু থাকবে, যত বছর এই কিতাব থাকবে মানুষ পড়বে, কিয়ামত পর্যন্ত সওয়াব তার অ্যাকাউন্টে যাবে। পড়ি সুবহানাল্লাহ। আর মাদ্রাসাতে ছাত্র ছাত্রী দিয়ে এই ছাত্রগুলো সদকায়ে জারিয়া, তারা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোরে কবুল করে, পড়ি আমিন। আর কোনো কথা আছে না? اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দিনিয়া টুটালাম রে আল্লাহ, ভুল বেয়াদবি হয়েছে, মেহের